সত্য ঘটনা অবলম্বনে শিক্ষামূলক ভিডিও। সন্তান বড় হলে বিছানা আলাদা করা অবশ্যই কর্তব্য। কেন করবেন? রিমা তার নাম, বয়স 7, ক্লাস 1-এ পড়ে, ধবধবে ফর্সা, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, টলমলে চোখে, মনে হয় একটু ছুঁয়ে দিলেই ব্যাস চোখের মায়া আবির হয়ে হাতে লেগে যাবে প্রজাপতি রঙের মতো। মায়ের সাথে ডাক্তারের চেম্বারে এসেছে, প্রস্রাবে জ্বালা পড়া, তলপেটে ব্যথা। মায়ের ভাষ্য, ম্যাডাম প্রস্রাব করানোর সময় শুধু কান্দে আর লাফায়, পেট খিচা বসে থাকে। পরীক্ষা করাতে চাইলে প্যান্ট খুলে রিমার মা যা দেখলো তার জন্য প্রস্তুত ছিল না। বললেই ভালো, সরাসরি জিজ্ঞেস করলে মা বললে কি ছোট মানুষ, মনে মনে দু একটা গালিও দিবে না যে বলা যায় না। ডাক্তারের এক জীবনে কত কিছু দেখতে হয়। ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করি, বাড়িতে কে কে আছে? ওর বাপ আর আমি, আর কেউ না। না ম্যাডাম, তবে পাশে ভাসুরের বাসা। ও কার সাথে খেলাধুলা করত? আমার ভাসুরের পোলার সাথে। বয়স 11-12, ক্লাস 6-এ পড়ে। সারাদিন দৌড়াদৌড়ি, লাফালাফি, জাফাজাফি, ভিডিও গেমস আর ইউটিউব নাকি কি কয় এসব নিয়ে থাকে। সারা বাড়িতে বাচ্চা কাচ্চা নেই তো, তবে ওরাই খেললে, তাই আমি তেমন খেয়াল করি না। আহারে, বাড়িতে তো সারাদিনই থাকে, হয় দাদির ঘরে নয় চাচির ঘরে। আসলে মাইয়া আমার একটাই, মিছা কইয়া লাভ নাই। চাচা চাচি খুব আদর করে। মিথুল তো বোন বলতে অজ্ঞান। কখনো জিজ্ঞেস করেছেন কি খেলা খেলে? না ম্যাডাম, কি খেলবে আর? চোর পালান্তি, পুতুল খেলা আর এইসবে। আর কি আছে জিগানোর? আছে, এখন জিজ্ঞেস করেন তো মিথুল ভাইয়ার সাথে কি খেলাধুলা করে বলো তো মা? জামাই বউ খেলে। বউ জামাই খেলা কি করে খেলে? মেয়ে যা বর্ণনা দিল শুনে মা মুছা যান। আর কে? ছোট বাচ্চারা দোষকে, বাচ্চারা অনুকরণ প্রিয়, এটা সবাই জানে। বড়রা অবিবেকের চোখের মতো কাজ করবে আর বাচ্চা কাচ্চা দেখে শুনে চুপ করে বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। আসলেই নেই। ও ভালো কথা। রিমা মিথুল কাকে অনুসরণ করলো? বাবা মাকে নাকি ইউটিউবকে? কাউকে না কাউকে তো অবশ্যই। রিমা, এ ধরনের খেলা তো ভালো না। মা, এটা পচা কাজ। কথা শেষ করতে না দেওয়াই পাকনি বড়িটা টাস টাস করে মুখের উপর বলে ওঠে, বাবা মা যে খেলে, তাহলে বাবা মাকে পচা? কি উত্তর দিবে রিমার মা? উত্তর দেওয়ার মতো মুখ কি আছে? মহিলা হতভম্ব হয়ে পড়ে, যেন পায়ের তলায় কোনো মাটি নেই। বেচারা রিমার মাকে প্রশ্ন করি, আপনারা কি স্বামী স্ত্রী রিমাকে নিয়ে একই বিছানায় ঘুমান? হ্যাঁ ম্যাডাম। ছোট বাচ্চা, ওর বাপ কয় কি বুঝবে, ও ঘুমাইলেই তো কাদা, লোকটা খায় বেশি। বাচ্চা ঘুমালো কি ঘুমালো না তার তর সয় না। আমি আগেই কইছিলাম। হাহাকার, থই থই কান্না হয়ে ঝরে পড়ে। আহারে দেখুন, আমরা বাচ্চাদের যতটা নির্বোধ মনে করি ততটা নির্বোধ ওরা না, বরং একটু বেশি বুদ্ধি রাখে ওরা। শুধু আমরা বড়রাই এই কথাটা মানতে চাই না। আমাদের দিয়ে ওদের হিসেব করি, কিন্তু ওদের হিসাবে বাবা মা যে ওরা অনেক পাকা। যে কাজটা বাবা মা করে সে কাজটা খারাপ কিভাবে হয়? কাজেই বাবা মার খেলা তারা খেলতেই পারে, তাদের দোষ দেওয়া যায় না। একটু ভেবে বলুন তো, যায় কি? আসলে একটা নির্দিষ্ট সময়ের পর সন্তানের বিছানা আলাদা হওয়া বাঞ্ছনীয়। সবার পক্ষে হয়তো সন্তানের জন্য আলাদা আলাদা রুম দেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে অন্তত বিছানাটা আলাদা করা যায়। বাবা মায়ের বিছানাটা কাপড় দিয়ে পার্টিশন দেওয়া যায় মশারির মতো। আর নিতান্তই যদি সম্ভব না হয়, শিশু সম্বলিত সংসারে দম্পতিদের অবশ্যই সর্বোত্তম সতর্কতা অবলম্বন করতে হবে। কি সেটা আমি জানি না। আর সবার ঘরে নিশ্চয় এরকম ফর্মুলা চলবে না। নিজের ঘর অনুযায়ী নিজের ফর্মুলা তৈরি করুন। প্রিয় অভিভাবক, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাই, মজার মজার খাবার খাই, দামি দামি গেজেট দিই, নতুন নতুন গেঞ্জি জামা কাপড় পরাই, কিন্তু সবচেয়ে দামি যে লেসন সেটাই দেই না। হেলথ এডুকেশন, সেক্স এডুকেশন কত জরুরি যে এসব বিষয়ে জীবনমুখী শিক্ষা।
কি আজব! আমরা কবে বুঝবো এর গুরুত্ব? আর কারো ভুলভ্রান্তি দেহ মনে নিয়ে বড় হবে আমাদের শিশুরা। বাচ্চাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত না সেটা বলুন। ছোটদের কাজ, বড়দের কাজ কি কি জানান। ধীরে ধীরে নিজের শরীর সম্বন্ধে শিক্ষা দিন। নারী পুরুষের যৌন জীবন সম্পর্কে শিক্ষা দিন। ধীরে ধীরে সহজ করে কাজের লোক কিংবা বাসার কাছে ভুল জানার চেয়ে বাবা মায়ের কাছে জানা ভালো নয় কি? প্রিয় অভিভাবকগণ, সন্তানের কথা বিশ্বাস করুন, সন্তানদের বন্ধু হন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং ধর্মীয় অনুসরণ মেনে চলার উদ্বুদ্ধ করুন। মনে রাখা ভালো, লালন পালন করাই কিন্তু শেষ কথা না, সন্তানের সুরক্ষিত রাখাও বাবা মার পবিত্র দায়িত্ব। আসুন ঠিকঠাক দায়িত্ব পালন করি, ওদের জীবনটা আরও সহজ করি। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্লিজ পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।